শ্বশুর বাড়িটা যদি হয়ে যায় জমের বাড়ি, তাহলে ওই বাড়িতে একটা মেয়ে কখনো ভালো থাকতে পারে না। আমাদের সমাজে অনেক মেয়েরাই আছে যারা শ্বশুর বাড়িতে গেলে একদম বন্দি জেলখানার মতো জায়গায় বাস করে। শ্বশুর বাড়ির লোকদের সাথে ঘুরতে যাওয়া বিশাল ব্যাপার। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? যারা আমার গতকালকের ভিডিওটা দেখলেন তারা জানেন যে আমি আমার ননাসের বাড়িতে গেলাম একটা জন্মদিনের অনুষ্ঠানে। জন্মদিনের অনুষ্ঠান তো রাতে ছিল, তো বিকালবেলা সব বাচ্চারা শুরু করলো যে নৌকা দিয়ে ঘুরবে। তারা তো যাবে, বাট দুইটা পুরুষ তো তাদেরকে সামলায় রাখতে পারবে না। অনেকগুলা বাচ্চা, যেমন আমার বাসুরের ছেলে মেয়ে, তারপর আমার ননাসের ছেলে মেয়ে, আবার আমার ভাগ্নির ছেলে যার জন্মদিন আর কি। তো সবগুলা মিলে কিন্তু ওদেরকে সামলানো সম্ভব না। তারপর আমাকে আর শাকিলকে বললো, আমার বড় ভাগিনা, আমি আর শাকিল মিলে 9টা বাচ্চাকে সামলাতে পারবো না কখনোই। তারপর আমাদের সাথে বড় ভাবি, তারপর মেজো ভাবি দুইজন আসলো। তারপর আবার আসলো যে আমার বড় ননাসের মেয়ে আর ছোট ননাসের মেয়ে আসলো। তো সবাই মিলে একটা নৌকা নিয়ে নিলাম, বলছে যে 1 ঘন্টা ঘুরবো। আমার শ্বশুর বাড়ির লোকগুলো কিন্তু ঘুরতে অনেক বেশি পছন্দ করে। আর এই যে আমি নৌকা দিয়ে ঘুরতে আসলাম, আমার শাশুড়ি আমার ননাসরাই বললো আসার জন্য যে বাচ্চাগুলোকে তো পাহারা দিতে হবে। আমার ননাসরাও নৌকা দিয়ে ঘুরতে পছন্দ করে, কিন্তু বাসায় যেহেতু একটা জন্মদিনের অনুষ্ঠান, সেজন্য তো অনেক বেশি কাজ থাকে, সেজন্য তারা আসতে পারে নাই। আমাদের নৌকার সামনে আর একটা নৌকা ছিল, তারাও কি সুন্দর বিকালবেলা ফ্যামিলির সবাই ঘুরতে বের হলো। আর কি সুন্দর নদীর পাড়ে বসে বসে মানুষজন হাওয়া খাচ্ছে আর কেউ গোসল করতেছে। এদিকে প্রায় সময় আড্ডা দেয়, আমি শুনি, কখনো এই দিকে আমি আসি না। আমি যে সাইডে বাসা ভাড়া থাকি ওই দিকের অনেক মানুষ বিকালবেলা এই দিকে হাঁটতে আসে, কিন্তু আমি কখনো আসি না, কার সাথে বাসবো। এই তো নৌকা দিয়ে ঘুরতেছি আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতেছি। আর বিকেল বেলায় কিন্তু নৌকা দিয়ে ঘুরতে বেশি ভালো লাগে, কেননা আকাশটা দেখতে অনেক সুন্দর লাগে। আর যখন সূর্য আর কি ডুবে যাবে তখন তো দেখতে আরো বেশি ভালো লাগে নৌকায় বসে বসে। আর আমার পড়ার এই 3 পিসটা কিন্তু আমি ঈদে নিলাম, তারপর তো আর পড়া হলো না, বিভিন্ন কাজে আর কি ব্যস্ত ছিলাম, পড়া হলো না। তো আজকে আর কি পড়লাম, আর এটা পরে ঘুরতে বের হয়ে গেলাম। তো এখন আমরা নৌকাটাকে একটু থামালাম, এই দিকে শাপলা আছে, তো দেখতেছি যে কোন জায়গা থেকে শাপলা নেওয়া যায়। আমরা কিন্তু শাপলা নিতে আসি নাই, আমরা এসেছি ঘুরতে। কিন্তু চোখের সামনে শাপলা দেখলে না নিয়ে কি আর পারা যায়? আর নিজ হাতে শাপলা তোলার মজাই আলাদা। তো এখন ওই যে শাকিল একটা পেয়ে গেল শাপলা, আর দেখেন শাকিলের সাইতেও কিন্তু অনেক বেশি বড় শাপলাটা। তার মানে বুঝে নেন এখানে কি পরিমাণ পানি আছে। শাপলা দেখলে বোঝা যায় যে কোন জায়গায় কি পরিমাণ পানি থাকে। আমার বাসুরের ছেলে মেয়েরা, তারপর ননাসের ছেলে মেয়েরা সবাই কিন্তু অনেক বেশি খুশি হইলো যে নৌকা দিয়ে তাদেরকে ঘুরতে নিয়ে আসলো। তারপরে এখন তারা শাপলা তুলতেছে, তারা নিজ হাতে অনেক বেশি আনন্দ পাইতেছে তারা। আর এখানে আমার 3 জন বাসুরের ছেলে মেয়ে আসলো, আর একজনের জন আসলো না, আর আমার তো ছেলে মেয়ে নাই। এই দেখেন আমার বাসুরের ছেলে আর আমার ননাসের ছেলে মিলে কি সুন্দর একটা শাপলা উঠালো। আর এই যে এখানে আমার বড় ভাবি, আর ওইখানে আমার ভাগ্নে ছোট ননাসের মেয়েটা। তো এখন কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে, সেজন্য বললাম আর কি, সব মেয়েদের কপাল তো আর এক না যে শ্বশুরবাড়ির লোকদের সাথে ঘুরতে যাবে। আমার শ্বশুরবাড়ির লোকেরা মিলে আমি কিন্তু আরো একবার নৌকা দিয়ে ঘুরতে গেলাম। তখন একটা বড় ট্রলার নিল আর সবাই মিলে গেলাম, কেউ বাকি ছিল না। তখন রান্না করে নিয়ে গেল, অনেক জায়গায় ঘুরতে গেলাম আর কি নৌকা দিয়ে। আর দেখেন ঘুরতে ঘুরতে কিন্তু আমরা অনেকগুলা শাপলা পেয়ে গেলাম, দেখছেন কি লম্বা লম্বা, আর অনেকগুলো পেয়ে গেলাম। আমার শ্বশুরবাড়ির লোকগুলো যেমন ঘুরতে পছন্দ করে, তেমন আমার বাবার বাড়ির লোকগুলো, আমার বাবার বাড়ির সবার সাথে একবার আমরা রান্না করে তাও ঘুরতে গেলাম ট্রলার ভাড়া করে। ওই ভিডিও কিন্তু আছে আমার পেজে। আর আজকের আকাশটা যেমন নীল ছিল, তেমনি সূর্য ডোবার সময়টাও অনেক বেশি সুন্দর ছিল। দেখেন আপনারা নিজ চোখে দেখেন কত সুন্দর দৃশ্য। তো এই তো সূর্য ডুবে গেল, এখন আমরা নৌকা থেকে নেমে যাব। আর এই যে এটা হলো আমাদের চাঁদপুর হাজীগঞ্জের নদী বাড়ি, তো এখান দিয়ে নেমে যাব। আর এই হলো আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।